আজ আমরা এসেছি বউবাজারে বাজার পরিস্থিতি জানতে। জানবো বউবাজারের ইতিহাস। দৃষ্টিনন্দন বাবুরাই লেকের দক্ষিণ পাশে কাশীপুরগামী পথের পাশেই বউবাজারের অবস্থান। চলুন প্রবেশ করি সুবিশাল শেডের ভেতরে সাজানো গোছানো বাজারে। অপরিবর্তিত রয়েছে মাছ, মাংস, মুরগির দাম। মোটামুটি মাছের দাম একটু বৃদ্ধি আর কি মনে হচ্ছে। আমি 2 টাকা কিছু মাছ কিনলাম, দাম বেশি কারণে আমি আপাতত কিছু মাছ নিয়েছি। পরবর্তীতে হয়তো দাম কমলে হয়তো আর দাম কমলে বেশিবার মাছ নিতে পারতাম। আসলে বাজারে যে এখন যে অবস্থা বা দেশের যে পরিস্থিতির উপরে কারণে আসলে সব কিছুর দামই বৃদ্ধি এখন। যাই হোক, এখন আর আমরা কি করব, মধ্যবিত্ত শ্রেণীর লোক আমরা এখন ওরকম দাম তো আমরা নিতে পারতেছি না। আমরা মোটামুটি যতটুকু আমাদের আয় ওই হিসাবে আমরা মাছ নিতে পারতেছি। বাজারের দ্রব্যমূল্যের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর অবস্থা চলে যাচ্ছে। একটা সময় ছিল কিছুদিন আগে, রিসেন্টলি 2 থেকে 3 মাস বা 4 মাস আগে সব কিছু আমাদের মধ্যবিত্তদের নাগালের মধ্যে ছিল। এখন সাধারণত ইলিশ মাছ 1400-1500 টাকা কেজি। আপনি একটু দেখান এই যে মাছটা, এই যে 1400-1450 টাকা কেজি এই মাছ, এই ইলিশ বলা হয় 1400-1500 টাকা কেজি। তাহলে আমরা সাধারণ যা পাবলিক আছি, সাধারণভাবে দিনমজুর যারা আছে, তারা এই সমস্ত মাছ কিনে খাওয়া সম্ভব? আবার যদি যান সবজি বাজারের পরিস্থিতি তো আরও ভয়ঙ্কর। যেটা ছিল 60 টাকা 50 টাকা, সেটা এখন 100 টাকা 120 টাকা রিডাবল হয়ে গেছে। তা এখন সাধারণ পাবলিক যারা আছে কোথায় যাবে, কার কাছে যাবে, কার কাছে বলবে, সেটাই আপনাদের কাছে প্রশ্ন আমার। মাছের দাম 170 টাকা কেজি পাঙ্গাস, রুইয়ের কাতলের কেজি 450, রুইয়ের কেজি 400, রুই মাছের কেজির দাম 400, আর কাতলের দাম হয়েছে 450, আর পাঙ্গাসের কেজি 170, আর বড় পাঙ্গাসের কেজি 200। আগে নদীতে বর্ষার সিজনে বর্ষা হয়েছে, পানি হয়েছে, আপনার মাছ হয়েছে। এখন বর্ষা নাই, পানি হয় না দেখে মাছ কম। এই কারণে আপনার মাছের কম, মাছের দাম বেশি দাদা। আর আমরা যা বেশি সব নদীর মাছ, আমাদের কোনো ভেজাল মাছ নাই। ক্রেতা মোটামুটি অনেক ভালো, আগের তুলনায় মাছের দাম বেশি ভাই। আমরা নদীর থেকে কম টাকায় আনলে কম টাকায় বিক্রি করতে পারি, আমরা নদীর থেকে আনি অনেক দাম দিয়া, এর জন্য বাজারে আমরা অনেক দামে বেশি। মাছের আমদানি কম স্যার। এই বাইলা মাছ আগে 600, এখন বেচা হয় 500। রুই মাছ তুলনামূলক আমদানির কারণে আগে 600 করে বেচা ছিল, অনেক 400 করে বেচা কিনা এই স্যার। আর এই চান্দা মাছ 600 টাকা কেজি, চান্দা 400-300 টাকা কেজি আছে। মোটামুটি ভালোই আছে, অনেক দাম বেশি বিদায় কাস্টমার হিমশিম খাইতেছে। বেড়েছে সকল প্রকার সবজির দাম। ছাগল 40 টাকা, কলমি ছাগল 20 টাকা আড়ি, 5 শাক 20 টাকা আড়ি, বেগুন 80 টাকা কেজি, লুনটা শাক 10 টাকা, চালটা 10 টাকা। যেমন এখন বৃষ্টির কারণে শাক সবজির দাম অনেক বেশি, যেমন আসতে 20 টাকা না আসতে পারে না। যেমন শসা দেখেন, শসা বেচতে 80 টাকা কেজি, বেগুন 100 টাকা কেজি, টমাটো 160 টাকা কেজি, উস্তা 120 টাকা কেজি, দুন্দুল হয়েছে 80 টাকা কেজি, লতি হয়েছে গিয়ে 100 টাকা থেকে 80 টাকা কেজি, লুব্বো হয়েছে 120 টাকা কেজি, পটল হয়েছে 80 টাকা কেজি, কাঁকরোল হলো গিয়ে 80 টাকা কেজি, ভেন্ডি হলো 80 টাকা কেজি। শুধু পেঁপের দামটা কম আছে, পেঁপে দামটা 30 টাকা কেজি বর্তমানে। আর পেঁপে আর আলু বাদে সব তরকারির দাম মানে অতিরিক্ত বেশি যাইতেছে আমাদের বউবাজারে। বৃষ্টির কারণে শাকসবজি তেমন হয় না, যা আপাতত হয়েছে বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। এটা কলমি শাক আমাকে 10 টাকা কিনা 15 টাকা বিক্রি করি। আর হেসি শাক কেজি 40 টাকা কিনা 50 টাকা বেশি। আর এই হেসির আড়ি 10 টাকা কিনা 15 টাকা বেশি, 10 টাকাও বেচালাই। কমেছে আলু, পেঁয়াজ, আদা, রসুনের দাম। দেশি পেঁয়াজ গত সপ্তাহে ছিল 80 টাকা, এই সপ্তাহে 75 টাকা বেচতেছি। চায়না আদা গত সপ্তাহে ছিল 260 টাকা, এই সপ্তাহে বেচতেছি 240-30। আলু গত সপ্তাহে 20 টাকা ছিল, এই সপ্তাহে 20 টাকাই। আর দেশি রসুন ছিল গত সপ্তাহে 160 টাকা, এই সপ্তাহে 140 টাকা। চায়না রসুন ছিল গত সপ্তাহে 180 টাকা, এই সপ্তাহে 160 টাকা 50 টাকা।
দেশি আদা হচ্ছে গত সপ্তাহে ছিল 220 টাকা, এই সপ্তাহে 200 টাকা বিক্রি করতেছি। শুকনা মরিচ গত সপ্তাহে ছিল 240 টাকা, এই সপ্তাহে 230-40-এর মতো। তরকারির বাজার সব জিনিস দাম। পেঁয়াজ 80 টাকা করে, ওই কদিন 60 টাকা করে নিচ্ছি, 50 টাকা না 80 টাকা পেঁয়াজ, সব কিছু দাম। তরকারি মরকারি দামের কাছে আগুন যায় না। 500 টাকা হলে টুকটাক সদাইলে যেমন লাগে, কোনো ই করেন যায় না। সরকারের কোনো জিনিসের দাম এখন পর্যন্ত কমাইতেছে না, খালি বলে কমাইবো কমাইবো, আর কোনো জিনিসের দামই কমতে আমরা খাইতাছি না। বাজারে আইলে তরকারি ধরতে গেলে 80 টাকা কেজি, 100 টাকা কেজি, উস্তা কামড় 120 টাকা কেজি, কাঁচামরিচ আনছি 20 টাকার, অথচ কাঁচামরিচ 20 টাকার দিছে 10 টাকার মতন। এরকম হইলে আমরা গরিব মানুষেরা কিভাবে খামো? চিনির দাম, তেলের দাম সবকিছুই বাড়তি, জনগণ খাইতে পারতেছে না। চালের দাম কেজিতে 10 টাকা 6 টাকা করে বাড়তি, তেলের দাম কেজিতে 10 টাকা বাইরে গেছে, চিনির দাম কিছুটা কম আছে, নিত্য প্রয়োজনীয় দাম সবকিছু বাড়ছে। ডালের দাম কেজিতে 20 টাকা 30 টাকা করে বাড়ছে। সোনালী এক আমরা 320, আর পোলট্রি মুরগি 170 টাকা খরচা, আর ডিম পাড়া লেয়ার মুরগি হলো 320 টাকা কেজি। কম কম, মোটামুটি আছে, তবে আগের তুলনায় কম, তুলনামূলকভাবে কম। গত সপ্তাহে গরুর মাংস ছিল 780 টাকা কেজি, এই সপ্তাহে গরুর মাংস 750 টাকা কেজি। চেলের শুটকি 800 টাকা কেজি, ভালো লটকা শুটকি 1200 টাকা 800 টাকা, ইসা গুড়া ইসা 600 টাকা, কেসকি 800 টাকা শুটকি, তার বাদ হলো চান্দু 800 টাকা, বড় ইসা শুটকি 1000 টাকা, তার বাদ হলো ফেওয়ার হুন্ডা শুটকি 1000 টাকা, সোমনাপুরি 1000 টাকা, তার বাদ হলো শস্যের কত কমো, শস্য 120 টাকা কেজি, শুকনা শস্য, মরিচ এই তেজি মরিচ 340 টাকা কেজি, আর দেশি মরিচ 240 টাকা কেজি, তেঁতুই 240 টাকা আনামডা, আর গালাডা 200 টাকা কেজি। বড় পান আছে যেটা একবার বড় 60 টাকা বিড়া, এবং মাজারও আছে 50 টাকা 40 টাকা বিড়া, সর্বনিম্ন আছে 15 টাকা 20 টাকা বিড়া। হ্যাঁ, আর কাঁচা সুপারি পার পিস 5 টাকা 4 টাকা 60 টাকা এরকমের চলতে আছে। আপনার আপেল হলো 450 টাকা, আপনার মালদা হলো 450 টাকা, আঙ্গুর হলো 450 টাকা, কলা 50 টাকা। বউবাজার সম্পর্কে জানতে আমরা কথা বলি মুজাফফর পরিবারের সদস্য তারেক আফজালের সাথে। আমাদের এই 1 নম্বর বাবুরাইল বউবাজারটা প্রায় 70-75 বছর আগে এই বাজারটা এত বড় ছিল না, ছোট আকারের 2-4 জন করে বিভিন্ন মাছ এলাকার থেকে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে তরকারি এমনি বসতো। এখানে হিজল গাছ ছিল, তারপরে বট গাছ ছিল, ওই গাছতলায় বসতো। জায়গাটা ছিল আমাদেরই। তো এখানে আমার দাদা আলহাজ মুজাফফর আলী কন্ট্রাক্টর সাহেব, উনি এটা ওনাদেরকে বসতে দিত। আস্তে 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 এই 2-5-7 করতে করতে এটা আস্তে 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 বড় হয়েছে। বড় হওয়ার পরে এটা আমাদের এই বাজারটা আমাদের পুকুর ছিল আগে, পুকুরের পাড়ে ছিল আমাদের দোকান, এই দোকানের মধ্যে দোকানদারি করতো, দোকানদাররা ছাপড়া ঘরের মতো ছিল। আস্তে আস্তে এই ঘরটা যখন মানুষের এলাকাটা অনেক বড় হয়ে গেল, এই এলাকাতে এই বাজারে বিভিন্ন এলাকা যেমন বাবুরাইল, পাইকপাড়া, নয়াপাড়া, ভুইয়াপাড়া, কাশীপুর, অত্র অঞ্চলে মানুষজন যখন আনাগোনা বেড়ে গেল, তখন আমরা চিন্তা করলাম যে মানুষের সুবিধার্থে আমরা এই পুকুরটা ভরে ফেলি। পুকুরটা ভরে ফেলার পরে ভরার পরে আমাদের নিজস্ব পুকুর ভরার পরে আমরা এখানে এই বাজারটা একটু বড় করে দিলাম। বড় করার পরে আমাদের মাথায় আগেই চিন্তা ছিল এই বাজারটাকে এমন একটা মডেল বাজার করব যেখানে মহিলা পুরুষ সবাই সুন্দরভাবে, কারোর সাথে কারো গায়ে যাতে না লাগে, নিট অ্যান্ড ক্লিন থাকবে অলওয়েজ, এবং মানুষ যাতে সুন্দরভাবে বাজার করে স্বাচ্ছন্দ্য বোধে যেতে পারে। এবং আমরা নিজেরা জিনিসটা তদারকি করি যাতে কোনো দোকানদার কোনো গ্রাহকের সাথে অতিমূল্য না নিতে পারে, কোনো বাজারের কোনো কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, মানুষকে ধোঁকা দিতে না পারে, এইগুলো আমরা মনিটর করি। এই বাজারে অনেক মানুষ আসে, অনেক ইয়ার আছে, সবাই খুব সন্তোষ প্রকাশ করে যে না, আমরা এই বাজারটা আসলে মনটা ভরে যায়। বাংলাদেশে কোনো জায়গায় সুন্দর বাজার হয় না।
আমরা সবার সহযোগিতায় আমরা সুন্দরভাবে এটা আমরা ম্যানেজ করতেছি এবং মানুষও উপকৃত হচ্ছে, উপকার হচ্ছে। আর বউবাজারের নামকরণটা হয়েছে এখানে যখন ওই যে আপনাকে বললাম প্রথমে যে এখানে যখন অল্প একটা দোকান হয়েছিল, ছোট ছোট মাছের দোকান, মাছগুলি বিক্রি করতো সচরাচর পুরুষরা, আর তরকারিগুলি বিক্রি করতো গৃহবধূরা, যারা বাসার আশেপাশে সবজি চাষ করতো বা ই করতো, এরাই আসা এখানে বিক্রি করতো। তো ওইটার পরে দেখা যেত যে আশেপাশের বিভিন্ন বউরা এসে বিক্রি করতো, আবার কেনাকাটাও করতো মহিলারা, অনেক গৃহবধূরা অনেক সময় আসতো। এখনো আপনি দেখবেন বাজারে মহিলারা কিন্তু অনেক আছে। আমরা বউবাজারটা অনেক আগে থেকে নামকরণ, আরও বউবাজার আছে নারায়ণগঞ্জে বলেন, ঢাকাতে বলেন, বউবাজার আছে, তাদেরটা কিভাবে নামকরণ আমরা জানি না, কিন্তু আমাদের নামকরণটা আমরা এটাই জেনে আসছি। বাবুরিয়া লেকটা হয়ে যাওয়াতে আমাদের এলাকার ভ্যালুও বেড়ে গেছে, অনেক সুন্দর পরিবেশ হয়ে গেছে। মানুষজন আপনি দেখবেন এখানে বাজারে ঘুরে ঘুরে অনেক ভদ্রলোক, অনেক সচ্ছল ব্যক্তি, শিক্ষিত ব্যক্তিরা এখানে বাজার করতেছে, অনেক নিম্নবিত্তরাও করতেছে, সবার জন্য উন্মুক্ত এই বাজার। এখানে আসতেছে গাড়ি, দামি দামি গাড়ি রেখে মানুষ বাজার করতেছে, মহিলারা আসতেছে, কারো গায়ের সাথে গায়ে লাগে না। আমাদের এই বাজারে মূল্য তালিকা বা মূল্য তদারকির জন্য সরকার যে কৃষি বিপণন অধিদপ্তর আছে বা বাজার নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে বা ভোক্তা অধিকার আছে, ওনারা প্রায় আসেন এখানে। যখন জাটকা নিধন বন্ধ থাকে, জাটকা নিষেধাজ্ঞা থাকে, তখন বাজারে আমরা নিষেধ করে দিই। তারপরেও সরকারিভাবে তদারকিতে আসে, কখনো কিন্তু কিছু পায় নাই, কারণ আমরা স্ট্রিক্টলি সেই জিনিসগুলো ম্যানেজ করি। আমরা ওইভাবে বলে দিই যে যদি কেউ অবৈধভাবে কোনো কিছু বিক্রি করো সরকারি নিষেধাজ্ঞা, তাহলে কিন্তু আমাদের পক্ষ থেকে তোমাদের কোনো সহযোগিতা করা হবে না। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NNTV, নারায়ণগঞ্জ।